বন্দে পুরুষোত্তমম। আজ আচারচর্চা পরম দয়াল শ্রী ঠাকুরের এই পবিত্র গ্রন্থের চরিত্র অধ্যায় প্রথম বাণী। কেমন করে আমরা সেই চরিত্রবান হতে পারি, তার যে তুক, সেই তুক তিনি বললেন। এখানে বলছেন, ললিত গম্ভীর প্রীতি সমুজ্জ্বল, ললিত গম্ভীর প্রীতি সমুজ্জ্বল, শ্রদ্ধারে সুন্দর যতই হয়ে উঠবে তুমি। আমি উঠবে তুমি অন্তর্নিহিত প্রিয় পরিচর্যায়। আমার মধ্যে কি ভাবের প্রস্ফুটন হওয়া দরকার, ওই অনুরাগের মধ্যে ইষ্টের প্রতি আমার যে অনুরাগ, সেই অনুরাগের মধ্যে আমার ললিত ভঙ্গিটা কত গভীর, সেই সরল সাম্য ভাবটা কত গভীর, এবং প্রীতি সমুজ্জ্বল, আমার সেই প্রীতিটা, তার প্রতি সেই টানটা, ভালোবাসাটা আমি ভিতরে এবং বাইরে ঠিকভাবে উজ্জ্বল করে তুলতে পারছি কি না। আমি যেটা মন দিয়ে ভাবছি সেটা আমি আমার দেহ দিয়ে করতে পারছি কি না। আমার ভাবা বলা করা, তার মধ্যে একটা কোঅর্ডিনেশন আছে কিনা। শ্রদ্ধা সুন্দর, এই যে শ্রদ্ধা, তার প্রতি যে আমার ভক্তি ভালোবাসা, এটাও আমার সুন্দর, আনব্যালেন্স না হয়, সেটা যেন আমাদের ব্যালেন্স হয়। সেই শ্রদ্ধাটা মানে সেই তার প্রতি যে অনুচর্যাগুলো, যে ভঙ্গিমা কেমন হবে, সেই বিষয়ে বর্ণন করা হচ্ছে। যতই হয়ে উঠবে তুমি, এই ভাবগুলো আমার মধ্যে যত বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ ইষ্টবিহীন আমার চলন যেন না থাকে, এবং সেই প্রিয় পরমকে ছাড়া আমি যেন এক পাও আগে না বাড়াতে পারি। অন্তর্নিহিত প্রিয় পরিচর্যায় অচ্যুত অনুরাগে, এখানে অচ্যুত, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলা হলো কেন? অচ্যুত বলা হলো কেন? এই অচ্যুত বলার কারণ হলো, যেটা কখনো হারায় না, সনাতন শাশ্বত অনাদি, তাকেই অচ্যুত বলা হয়। তো এই যে অচ্যুত অনুরাগ, যে অনুরাগ, যে টান, আর কখনো কোনোদিন না কম হবে না বেশি হবে, মানে এই যে টান, সে টান আমার চিরতরের জন্য, চিরতরের টান। সেই অচ্যুত অনুরাগে, সেই চিরতরের যে টান, ওই টান, সে অনুরাগে ব্যক্তিত্বটা তোমার দেবাশিস মণ্ডিত। দেবের আশিস, আশীর্বাদটা কার? দেবের। অর্থাৎ দেব মানে সে প্রকাশিত যে দিব্য ভাব, যে দিব্য ভাবের দ্বারা যাতে আনন্দ, তৃপ্তি, যার মধ্যে আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, সেটাই তো দেবাশিস, সেটাই তো দেবতাদের আশিস, আশীর্বাদ, সেটাই তো দেবত্ব, সেটাই দেবের তত্ত্ব। তাই সেই সুন্দর যেটা, এই ব্যক্তিত্বটা তোমার দেবাশিস মণ্ডিত, ওই সুন্দর দিয়েই যেন আচ্ছাদিত হয়ে ওঠে। দেবাশিস মণ্ডিত, দেবাশিস মণ্ডিত হয়ে উঠবে ততই, মানে তখন তোমার ওই চরিত্রটা ওই আচরণের মাধ্যম দিয়ে দেব ঐশ্বর্যে তোমার জীবন ভরে উঠবে। অর্থাৎ তোমার সেই আচরণ, তোমার চরিত্রটা দৈবীয় চরিত্রে পরিণত হয়ে উঠবে। একটা সাধারণ মানুষ যখন জীবনে গুরুকে, আদর্শকে গ্রহণ করে চলে, তার সেই সাধারণ চলন বলনের থেকে পরিবর্তিত হয়ে এক দেব আচরণের মধ্যে তিনি পরিবর্তিত হয়ে ওঠে। তাই এই পরিবর্তনটাই চারিত্রিক পরিবর্তন। এই পরিবর্তন আমাদের জীবনে তার কাছে নিয়ে যাওয়ার পাথেয় হয়ে দাঁড়ায়। বন্দে